প্রথমবার পাহাড় দেখা যেন জীবনের এক নতুন দরজা খুলে যাওয়ার মতো অনুভূতি। সেদিন গাড়ির জানালার পাশে বসেছিলাম। রাস্তা যখনই ধীরে ধীরে উপরে উঠছে আর আমার বুকের ভিতর কেমন এক অদ্ভুত কাঁপুনি, উত্তেজনা আর কৌতূহলের মিছিল। হঠাৎই গাড়ি একটা মোড় নিতেই সামনে ধরা দিল পাহাড়। বিশাল, নীরব, অথচ যেন কত কথা বলছে। চারিদিকে ঝাউ গাছের সারি আর চা বাগান, যা দেখে চোখ ফেরানো অসম্ভব। মনে হচ্ছিল এতদিন বইয়ের পাতায় আর ছবিতে যাদের দেখেছি তারা হঠাৎ করেই জীবন্ত হয়ে দাঁড়িয়েছে আমার সামনে। পাহাড়ের গায়ে সবুজের ঢেউ, দূরে সাদা মেঘ যেন তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। বাতাসে এক অচেনা ঠান্ডা গন্ধ, মাটির, পাতার আর স্বাধীনতার। দার্জিলিংয়ের পাহাড় মানেই যেন মেঘের সাথে বন্ধুত্ব করা, এক টুকরো স্বপ্নের দেশ, যাকে বলা হয় মেঘের মুলুক। টংলু পাহাড়ে সূর্যোদয় মানেই যেন আকাশের ক্যানভাসে ধীরে ধীরে রঙের উৎসব শুরু হওয়া। ভোরের হালকা কুয়াশা যখন পাহাড়ের গা ছুঁয়ে ভেসে থাকে, তখন পূব দিগন্তে লালচে আভা ফুটে ওঠে। ঠিক সেই সময়েই কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে দৃশ্যমান হয়। প্রথমে রূপালি, তারপর সোনালি রঙে রাঙা হয়ে ওঠে তার তুষার ঢাকা চূড়া। সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়ে, মনে হয় যেন পাহাড় নিজেই আলো ছড়াচ্ছে। এমন দৃশ্য তৈরি করে যা চোখে নয়, মনে গেঁথে থাকে। জীবনে যদি কোনো মুহূর্তকে ধরে রাখা যেত, তাহলে বেশ কয়েকটা মুহূর্তের সাথে প্রথম পাহাড় দেখা সেই মুহূর্তটাও হয়তো সবচেয়ে যত্ন করে রেখে দিতাম। এটা ছিল আমার প্রথম রোপওয়ে চড়ার অভিজ্ঞতা। প্রথম তো খুবই ভয় লাগছিল, তবে কিছুক্ষণ পর ঠিক হয়ে গিয়েছিল। ভোরবেলা যখন সূর্যের প্রথম আলো পাহাড়ের গা ছুঁয়ে যায়, হাজার হাজার মানুষ সেই হাড় কাঁপানো ঠান্ডা ভুলে গিয়ে সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে তা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকে। কাঞ্চনজঙ্ঘার সাদা চূড়া যখন আকাশ ছুঁয়ে থাকে, তখন মনে হয় স্বপ্ন দেখাও যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার। চারিদিকে কুয়াশা, মেঘ, দার্জিলিংয়ের মেঘের মুলুক নাম হওয়াটা সার্থক। কত মানুষই না পর্যটন করতে আসেন এই সুন্দর জায়গাটায়। সারি সারি মানুষ এই জায়গায় এসেছে পরিদর্শন করতে, আবার সেইখানেই কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। পাশ থেকে বয়ে গেছে ট্রেন লাইন, যেখানে শুধু টয় ট্রেনই চলে, তাও জায়গাটা ঘুরে রাখার জন্যই। এই জায়গাটা আমার দারুণ লেগেছিল। বাতাসি আলো, চারপাশটা কত স্বচ্ছ। ঝর্ণা হলো পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জলের ধারা। এখানে জলের সুরে দুঃখ ধুয়ে যায়। চা বাগানের সারি সারি সবুজ ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে যখন নিচে তাকানো যায়, তিস্তা তখন সরু ফিতের মতো বয়ে চলে। মনে হয় পাহাড় স্থির থেকে জীবনের গভীরতা শেখায়, আর তিস্তা বয়ে চলতে চলতে বলে, থেমে থাকলে নয়, এগিয়ে চললেই সৌন্দর্য। সবশেষে টয় ট্রেন, যেটা না দেখলে হয়তো এই দার্জিলিংয়ের ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত।